ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা সরু রাস্তার বাঁদিকে বিরাট বড় খাদ, আর কিছু না। বাবুসোনা অনেকক্ষণ ধরে খেটেছে, দোকানে ঘুরেছে, খাবারের দোকানে ঘুরেছে, কিন্তু খাবার কেনেনি। এটাও আমাদের প্রাপ্তি। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখাচ্ছি। ইট, স্লিপ, ড্রিফট অ্যান্ড রিপিট। সবাই প্যাকড আপ, গিনি ভাই একটু বেশি প্যাকড আপ। গোয়া বালি একটা ভাইব আছে, আর এই সেই ভয়াল রাস্তা যেটা মানে অনেক রিলস বা অনেক জায়গাতে ভাইরাল হয়েছিল, পুরো জলের তলায় চলে গেছিল জায়গাটা। তো ডিসিশন আবার একটু চেঞ্জ হলো, জায়গাটা দেখে একটুও ভালো লাগলো না। গুড মর্নিং ফ্রম রাবাংলা, সিকিম। তো নামার আগে অলরেডি আমাদের কিছু জায়গা বা সাইট সিন ভিজিট করব আমরা। কিছু যেমন বুদ্ধ পার্ক আছে, তারপর নামচির শিব মন্দির আছে, আমরা ভিজিট করব। তো সেখান থেকে আপ টু শিলিগুড়ির দিকে নামা হবে। কোথায় স্টে হবে না হবে কিছু এখন পর্যন্ত ঠিক নেই, তো যতটা টানা যায় টেনে দেবো। আর বুদ্ধ পার্ক খোলে অ্যাকচুয়ালি 9টার সময়, তো আমাদের 9টা পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। তো ডিস্টেন্স নিয়ে আজকে আমি আপাতত কিছু বলতে পারছি না, তার কারণটা হচ্ছে ডিস্টেন্স আমরা নিজেরাই জানি না ডিস্টেন্স কতটা হতে পারে। হোটেলটা নিট অ্যান্ড ক্লিন হোটেল, সত্যি বলতে হোটেলটা নিট অ্যান্ড ক্লিন হোটেল। ছোটো ছোটো রুম হলেও কী হবে, বাট হোটেলটা নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে ভিউ ছাদ থেকে, আর দূরে দেখা যাচ্ছে আমাদের সেই কাঞ্চনজঙ্ঘা। অ্যাকচুয়ালি মেঘে এখন আপাতত ঢেকে আছে। তো আগের ব্লগটা যারা দেখোনি তারা অবভিয়াসলি আগের ব্লগটা দেখো, যাতে কীভাবে আমরা এখানে এসে পৌঁছেছি, এবং সবথেকে বড় কথা কালকে আমাদের কি হেকটিক ডে গেছে। ভীষণ বড় একটা আমি প্রবলেম ফেসেছিলাম কালকে। তো কালকের ব্লগ মানে আগের ব্লগটা, অর্থাৎ এর প্রিভিয়াস ব্লগটা দেখো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে বলো, বা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। তো আপাতত এখন কিছু বলার নেই, এখান থেকে জাস্ট ব্রেকফাস্ট করব, লাগেজ প্যাক করব, আর বুদ্ধ পার্কের দিকে যাব। তো বুদ্ধ পার্ক তো বেজে গেছে অলরেডি 9:11, আর এই সবে জাস্ট আমাদের লাগেজ গোছানো স্টার্ট হচ্ছে। কিন্তু বাইরে মেঘ, অলরেডি মেঘ ঢেকে গেছে। আমি একবার দেখিয়ে দিই, বাইরেটা অলরেডি মেঘ ঢাকা স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে আমাদের বুদ্ধ পার্ক যেতে হবে এখনও। তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের। ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড অমলেট, আর আলুর পরোটা, আর জ্যাম ব্রেড। সবাই প্যাকড আপ, গিনি ভাই একটু বেশি প্যাকড আপ। গোয়া বালি একটা ভাইব আছে, তো যাই হোক আপাতত এখান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমাদের সোজা তো চলো, অল প্যাকেজ ডান। ছিলাম আজকে সিকিমিজ ইনে, তো এই ওনারের साथ একটু কথা বলবো। जी सर, आपका नाम? मेरा नाम सोनम सर। तो इस जगह का सीजनल और ऑफ सीजनल रेंट कैसा है? सीजन ऑप्शन रेंज, हाँ होटल का टैरिफ, हाँ टैरिफ कैसा है? ऑफ सीजन में तो हम लोग जो डिलक्स में वो हम लोग 1500 में दिला देता है। 1500, ओके। और जो पीछे का आप लोग रह रहे हैं वो ऑफ सीजन में 1250 पड़ेगा। 1250, ओके। और सीजनल मैंने सीजनल में आपको आगे का रूम 2000 पड़ेगा, और ओके, का रूम 1800 का पड़ेगा। 1800 का पड़ेगा। ये क्या फूडिंग इंक्लूडेड है और एक्सक्लूडेड? फूड इंक्लूडेड नहीं है, अलग से फूडिंग इंक्लूड करना पड़ेगा। ठीक है, तो अच्छा लगा मिलके, फिर आएंगे। हाँ थैंक यू, अच्छा से आप प्राइस कीजिए, बेस्ट ऑफ लक। थैंक यू। তো যাই হোক কথা বললাম হোটেলের ওনারের সাথে, সোনামজি। তো খুবই ভালো লোক। আর তো সিজনাল অফ সিজনাল রেন্ট তোমরা জেনে গেলে, আর খাবার কিন্তু আলাদা করে তোমাদেরকে এখানে বুক করে নিতে হবে, কারণ নিচেই হচ্ছে কিচেন আছে। তো চলো আপাতত আর কিছুই নয়, এখান থেকে যাবো সোজা এইদিকে বুদ্ধ পার্ক, একটু ওখানে টাইম স্পেন্ড করবো, তারপরে নিচের দিকে যাবো হচ্ছে নামচির দিকে। তো পুরো বলছি, আপাতত এখন যাই মোটো ব্লগিং সেটআপে।
তো চলো জার্নি হলো শুরু। তো দেরি কেন গুরু, 9:50 বাজে বেরিয়ে পড়েছি। আর সামনেই একদম বেরোতেই পান্ডিম মাথা তুলে দাঁড়িয়ে আছে। ও ভাই সাহ, জানি না গোপ্রো দেখাতে পারছে কিনা, বাট এইদিকের রেঞ্জগুলো ঢেকে আছে, কিন্তু পান্ডিম মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই 800 মিটারের মতো। আর এখানে একটা পেট্রোল পাম্পও আছে, যারা যারা পেট্রোল পাম্প ফিউল আপ করতে চাও একদম প্রপার এখানেই পেয়ে যাবে। তো চলো এগোই, আর একদম পার্কের সামনে গিয়ে পার্কে এন্ট্রি করব, আর এন্ট্রির মাধ্যমে তোমাদের দেখাবো হচ্ছে বুদ্ধ পার্কের বিউটি। চলো দেখো বুদ্ধ পার্কের বিউটি। জাইগ্যান্টিক ভিউ অফ বুদ্ধা। আর সত্যি পেছন দিক থেকে পাহাড়ের রেঞ্জটা অ্যাকচুয়ালি পুরোটা ঢেকে গেছে, এখন কিছুই দেখা যাচ্ছে না। নাহলে এখান থেকে সম্ভবত পান্ডিম খুব সুন্দর দেখা যায়। সিঁড়িগুলোকে আমাকে দেখে দেখে নামতে হচ্ছে, কারণ নর্মালি এখানে অনেকগুলো সিঁড়ি আছে। সেই ভিউ লাগছে বস, কিছু লাগছে। মানে এখানে বসে ঘন্টার পর ঘন্টা অনেকভাবে, মানে কীভাবে কেটে যাবে কেউ বুঝতে পারবে না। আলাদাই ভিউ, জাস্ট অসাম। তো রামবাংলার বুদ্ধ পার্ক দেখা কমপ্লিট, আর এবারে আমরা নামচির দিকে যাব আর কি। তো নামচি এখান থেকে এখনও বলছে 33 কিলোমিটার, আর বলছে 1 ঘন্টা 3 মিনিট 4 মিনিটের কাছাকাছি লাগবে। আর এই দিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা, মানে পুরোটা নয়, জাস্ট পান্ডিমের সাইডটা ভিজিবল হয়। তো অ্যাকচুয়ালি সোজা চলে যাচ্ছিলো আমাদের, যেমন আগের গেছিলাম, এই ডান দিকে উঠে যাব হচ্ছে নামচি এই দিকটা দিয়ে। তো আগের দিন আমরা নিচে দিয়ে বেরিয়ে গেছিলাম, সেই জন্য এবার রুটটা এবার এখানে কেমন জানি না। তো নামচির রাস্তাটাতে উঠতেই কিন্তু রাস্তাটা খুবই খারাপ, মানে এরকম প্যাচে ভর্তি। মাঝে মাঝে এরকম ভালো রোড দিচ্ছে, আবার মাঝে মাঝে প্যাচ, আর দুদিকে এরকম পাইনের জঙ্গল। ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সকাল থেকে বেশ গরম পাচ্ছি। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা সরু রাস্তার বাঁদিকে বিরাট বড় খাদ, আর পাশে পুরো দেয়াল সমান পাঁচিল। তো এখান থেকে এখনো মোটামুটি নামচির ডিস্টেন্স বলছে 20 or 19 কিলোমিটারের কাছাকাছি, নামচি শিব মন্দির। তো এগোই। তো নামছি এখান থেকে এখনও 11 কিলোমিটার বাকি, আর বলছে যেতে আধ ঘন্টা লাগবে। কিন্তু এরকম রাস্তা থাকলে আধ ঘন্টা লাগার কথা নয়, রাস্তাটা কি খারাপ। তো দেখি রাস্তার সামনে কি অবস্থা, আর তোমাদেরকে তো আপডেট দিতে থাকছি। NH 710 যে NHটা অ্যাকচুয়ালি নামচির দিকে যাচ্ছে, এই NHটা কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর আজকে আমাদের প্ল্যান তো কোনো কিছু ঠিক নেই, তো দেখা যাক কোথায় গিয়ে থামানো যায় এবং বা কোথায় গিয়ে স্টে করা যায়। তো নামচি দেখার পর আপাতত কোনো ঠিক থাকবে না, আমরা শিলিগুড়ির দিকেই নামবো। এবার শিলিগুড়ির দিকে কোথায় যাওয়া যায় সেটা হচ্ছে একটু আমাদের মতো ডিসকাশন চলছে আর কি এখনো পর্যন্ত। তো টাইম এখন বলছে 12:18, আর এসে পৌঁছেছে হচ্ছে নামচি বাজার। এখানে নেটওয়ার্কটা ভালো থাকলেও বাট অফলাইন ম্যাপ ডাউনলোড করেছি, তাও রাস্তা ভুলভাল দেখাচ্ছে। অনেকগুলো ভেরকি বেরিয়েছে, অনেকগুলো ভুলভাল জায়গায় গাড়ি ঢুকিয়েছি। তো ডান দিকে জোরথাং 20, মেলি সামনে 34 কিলোমিটার। এটা কোথায় এলাম? সেন্ট্রাল পার্ক, মানে নামচির সেন্ট্রাল পার্কে। স্যার চারধাম জানাই, চারধাম आगे से लेफ्ट। थैंक यू सर।
ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম। গাড়িটা কোথায় এবার রাখি? চলে গাড়ি ভিতরে, মানে পার্কিং। कहाँ से जाना है? क्या बोल? कोलकाता। चारोई 20 को कहते। तो एंटारिंग सिद्धेश्वर মানে সিদ্ধেশ্বর ধাম, সরি। আর যাকে আমরা চার ধাম বলি, কিন্তু গাড়িটা রাখবো কোথায়? ও ভাই দেখো কি বড় মূর্তিটা দেখা যাচ্ছে শিবের। তো অলরেডি বেজে গেছে প্রায় 12:30, আর এসে গেছি একদম সিদ্ধেশ্বর ধামে বা চার ধামে। তো মিলি আর চয়ন মনে হয় পুজো দেবে, তো ওই জন্য ওরা ডালা নিয়ে রেডি হয়েছে। বাট আমাদের তো অতি ভক্তি, তো সেই জন্য আপাতত আমরা পুজো দিচ্ছি না। বাবু সোনামানের কিছু খুঁজে পেয়েছে, আচ্ছা ফ্ল্যাগ খুঁজে পেয়েছে গাড়িতে লাগানোর জন্য। তো দেখো এই সুন্দর জায়গাটা, আর সবথেকে বড় কথা আমাদের শিবশম্ভুর একটা সুন্দর সিনেমাটিক। নর্মালি 50 টাকা করে টিকিট লাগছে, সিনিয়র সিটিজেনদের জন্য 25 টাকা, আর আর্মিদের জন্য 25 টাকা। এই হচ্ছে এন্ট্রান্স। ভেতরে শিবের মূর্তি রয়েছে, এখানে একটা গাইড সুন্দর রয়েছে, মেন টেম্পলের গাইডটা একবার জাস্ট দেখে নাও। আর টোটাল কতগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে, সেগুলো সব কিছু বলা রয়েছে। তো ভিডিওটা পজ করে কেউ দেখে নিতে পারো। তো এখানে অ্যাকচুয়ালি শুধু 12টা জ্যোতির্লিঙ্গ নয়, এখানে টোটাল 4খানা ধামেরও, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম তো চার ধাম। তো সেই সূত্রে এখানে 4টে ধামেরও একটা অবয়ব তৈরি করা রয়েছে। যেমন সেই 4টে ধামের মধ্যে প্রথম ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম, তারপরে হচ্ছে জগন্নাথ ধাম, তারপরে রয়েছে হচ্ছে রামেশ্বরম ধাম, আর লাস্ট রয়েছে হচ্ছে দ্বারিকা ধাম। এই 4টে ধামের কম্বিনেশান এইখানে রয়েছে, মানে কম্বিনেশান মিনস অবয়ব এখানে রয়েছে। তো সব কিছু এক জায়গাতেই আমাদের প্রাপ্তি, আর কিছু না। বাবুসোনা অনেকক্ষণ ধরে খেটেছে, দোকানে ঘুরেছে, খাবারের দোকানে ঘুরেছে, কিন্তু খাবার কেনেনি, এটাও আমাদের প্রাপ্তি। অলরেডি তোমরা দেখলে 4খানা ধাম, আর এখানে টোটাল আছে 12খানা আরও জ্যোতির্লিঙ্গ। তো টোটাল 12খানা জ্যোতির্লিঙ্গের এরকম টোটাল এরকম মন্দিরগুলো রয়েছে এদিকে টোটাল 12খানা মন্দির পুরো সারাউন্ডিং জোনে দেবাদিদেবকে ঘিরে রয়েছে। তো তোমরা যারা এখানে আসতে চাও, অবভিয়াসলি 100 বার খুব সুন্দর জায়গা, অনেক কিছু জানতে পারবে এখানে, অনেক কিছু ইতিহাস চলছে, অনেক কিছু জিনিস ঘটছে এখানে, একটা পজিটিভ ভাইবও রয়েছে এখানে। তো অবভিয়াসলি সবাই এসে মহাদেবকে দর্শন করে যাও। আর মেঘ না থাকলে নর্মালি সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়, পুরো কাঞ্চনজঙ্ঘা। আর আমি আর গিনি ভাই আপাতত এখানে ওয়েট করছি, ওরা ফটো তুলছে, এলে একসাথে ওরা পুজো দেবে। অবভিয়াসলি পুজো দিয়ে আমরা এখান থেকে বেরোবো। তো প্রায় 1.5 ঘন্টা এখানে কাটানোর পর মানে একটা আলাদাই ভাইব নিয়ে ফিরতে হচ্ছে। মনটা একটু খারাপ, কারণ ফিরে যেতে হচ্ছে, বাট আবার আসবো এই গোটা জায়গাটাকে ঠিকভাবে আবার একবার উপলব্ধি করার জন্য। আবার আসবো মহাদেবের কাছে। তো সকলেই একবার কমেন্টে জানিয়ে দিও হর হর মহাদেব। তো ফাইনালি এসেছিলাম অনেকক্ষণ আগে, আর এখন বাজে 2:42। এখানে অ্যাকচুয়ালি পুরো জায়গাটাকে এক্সপ্লোর করলাম, খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে এবার যাচ্ছি হচ্ছে নিচের দিকে, অর্থাৎ মেলির দিকে। সম্ভবত এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি যে মেলি পর্যন্তই যাওয়া হবে কি মেলির পর পর্যন্ত যাওয়া হবে। তো আপাতত মেলি পর্যন্ত যাব, দেন ডিসাইড করব যে তারপরে কি যাওয়া হবে কি যাওয়া হবে না।
তো সম্ভবত আজকেই আমাদের পাহাড়ের শেষ দিন, আবার পাহাড়কে বিদায় জানাতে হবে। তো কালকের দিনটা খুবই কষ্টকর হতে চলেছে আর কি। কষ্টকর মানে আমার পক্ষে তোমরা তো জানোই, পাহাড় ছেড়ে দিয়ে চলে যাই মানে হচ্ছে আমার লুকিং গ্লাস নিচের দিকে নেমে যায়। তো এগিয়ে যাব, চলো আবার তো আসা হবেই। সিনেম্যাটিকের মজা এইসব তো রাস্তাতেই। ও দেখো সিনেম্যাটিকের মজাটা কেন। তো টাইম বলছে এখন 3:13, আর প্রায় মেলি এখান থেকে 17 কিলোমিটার বাকি। প্রায় অনেকটাই নেমে এসেছি, তার কারণ হচ্ছে গরম বাড়তে শুরু করে দিয়েছে এবং আমার কান বন্ধ হতে শুরু করে দিয়েছে। অনেকটা নেমে এসেছি, মানে এই গোটা ট্রিপটাকে যদি ক্লাসিফাই করা যায়, এই ট্রিপটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট, নর্থ আর সাউথ তিনটে একসাথেই করার ছিল। ওয়েস্টে যেমন ছিল ছায়াতাল, পেলিং, ইয়োকসাম, নর্থে তেমন ছিল জঙ্গু ভ্যালি, আর সাউথে যেমন ছিল নামচি, রাবাংলা। তো সব কিছুই আমরা কমপ্লিট করলাম। ইস্ট সিকিমও কমপ্লিট করেছি প্রায় 2 মাস আগে। সেই ভিডিও ইউটিউবে রয়েছে, যদি তোমরা দেখতে চাও সেটা তোমরা দেখে নিতে পারো। আই বাটনে লিঙ্ক রয়েছে, বা আমার ডেসক্রিপশন বক্সেও সমস্ত প্লেলিস্টের লিঙ্ক রয়েছে। তোমরা গোটা সিরিজটা আমার সাথে ছিলে, গোটা সিরিজটা দেখেছো, খুব রিয়্যাক্ট দিয়েছো, খুব ভালো কমেন্ট, ভালো ভালো কমেন্ট করেছো, খুব শেয়ার করেছো। তার জন্য তোমাদেরকে ধন্যবাদ, খুব ধন্যবাদ। আর এইভাবেই তোমাদের ভাইকে সাপোর্ট করতে থাকো, যাতে তোমাদের ভাই আরও একটু বড় বড় কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট এবং ভালো জায়গার কন্টেন্ট তোমাদের কাছে আনতে পারে। অবভিয়াসলি ইনফরমেটিভ ওয়েতে, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো এই যে রুটটা এসে দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি এখানে 3টে রাস্তার কম্বাইন দেখতে পাচ্ছ। তো বাঁ দিকে নেমে যাচ্ছি মেলি, অর্থাৎ যে জায়গাটা দিয়ে নর্মালি আমরা সেবক হয়ে ওয়েস্ট সিকিম উঠি। আর এগো এগো এগো। আর বাঁ দিকে এই যে নিচের রাস্তাটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে জোরথাং। জোরথাং অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিংয়ের রুট, কিন্তু রাস্তাটা বর্তমানে বিভৎস খারাপ, যেটা তোমরা দেখিয়েছিলাম সেকেন্ড ব্লগে বা ছায়াতালের ব্লগে। আর এই রাস্তাটা যেটা দিয়ে আমরা ব্যাক করছি সেটা হচ্ছে মেলি, সেটা হচ্ছে যাচ্ছে আমাদের নামচি, রাবাংলা এটসেট্রা। দেখো মানে আমি ক্যামেরাটা অন করলাম, আবার ওই ভিউগুলোই রাস্তায় পাচ্ছি বলে অ্যাকচুয়ালি সেই একটু পুরনো সেই নর্থ সিকিমের ফিল দিচ্ছে আর কি। উঁচু উঁচু পাহাড়, ব্রিজ, আর আমরা সব থেকে তলায়, যেন মনে হচ্ছে আমরা কত টাইনি। আর এত বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছে, বাবরে ভাব। আগে বেরিয়ে চলি। তো পাহাড়, আনন্দের পাহাড়, শান্তির পাহাড়। যতবারই পাহাড়ে আসি না, মনটা খুশি, মানে একদম আনন্দ, সব কিছু ভুলে যাই, ইভেন ক্রেডিট কার্ডের বিলটাও ভুলে যাই। বাট যখন পাহাড় থেকে যেতে হয় বা যাওয়ার দিন চলে আসে, তখন এই লুকিং গ্লাসগুলো নিচের দিকে নেমে যায়। তো ওয়েলকাম টু আমাদের প্রাণের স্টেট ওয়েস্ট বেঙ্গলে। পেছনে সিকিম বর্ডার ছিল, সিকিম বর্ডার ক্রস করলাম, এখন এই জাস্ট মেলি ঢুকবো। তো বাই বাই সিকিম। সিকিমের পাহাড় এইদিকে, এদিকে ওয়েস্ট বেঙ্গলের পাহাড়, মাঝখানে তিস্তা নদী। এই হচ্ছে মেলি বাজারের জ্যাম, আর যতদূর দেখা যায় আপ টু জ্যামই জ্যাম। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দেখাচ্ছি। ইট, স্লিপ, ড্রিফট অ্যান্ড রিপিট, এরকমভাবে ড্রিফট করতে থাকলে লেখাটা লিখেতে খুবই ভালো, কিন্তু ড্রিফট করতে থাকলে আর বাড়ি পৌঁছাবো না। এইভাবে দাঁড়িয়ে থাকলে আর বাড়ি পৌঁছাবো না। তো দেখি এখান থেকে জ্যামটা ক্রস করে এগোবো। জ্যামটা ক্রস করে দাঁড়িয়েই চিন্তা ভাবনা করছি কিছু হোটেল বা হোমস্টে নেওয়ার। তো ফাইনালি ছেড়েছে সেবকের জ্যাম, মানে সেবক অ্যাকচুয়ালি নয়, এটা NH10। সেবক আর একটু পর থেকে স্টার্ট হবে। তো এই সবগুলো যখন লাস্টবার এসেছিলাম, মানে 2 মাস আগে যখন এসেছিলাম, তখন এইগুলো কিন্তু সারানো হচ্ছিল না, এখন কিন্তু সারানো হচ্ছে। এই জায়গাগুলো পুরো ভেঙে ধসে গেছিল। ও সোয়াগেই তুলছে। তো এখানে আবার জ্যাম, মানে রীতিমতো জ্যামের পর জ্যাম পাচ্ছি শুধু। তো যেটা চিন্তাভাবনা করা হলো যে এখান থেকে তিস্তা বাজার, মানে নিচের দিকে নেমে যাব, মানে তিস্তা বাজার যাব না,
নেমে যাবো তলার দিকে। অ্যাকচুয়ালি তিস্তা হোমস্টেতে গিয়ে আমরা এখানে আজকের রাতটা কাটাবো। তো যাই আগে তিস্তা হোমস্টের ব্যাপারগুলো দেখি, কেন নর্মালি আমি গুগলে দেখছি রেফারেন্স ভালো, তো সেই অনুযায়ী গিয়ে আগে দেখি, তারপর সেই অনুযায়ী ডিসিশন নেওয়া যাবে। এই সেই ভয়াল রাস্তা যেটা মানে অনেক রিলস বা অনেক জায়গাতে ভাইরাল হয়েছিল, পুরো জলের তলায় চলে গেছিলো জায়গাটা। এই রাস্তাটা মানে এখান থেকে তিস্তার ডিস্টেন্সটা বেশি খুব একটা বড় নয়, বাট এটা পুরো জলের তলায় চলে যায়। তো যাই হোক, এখান থেকে আমাদের হোমস্টে আর বলছে মানে হোটেল বলছে 850 মিটার। তো যাই যেখানে গিয়ে দেখি, কথাবার্তা বলি। এখনও পর্যন্ত কিছু কথা হয়নি, ফোন নাম্বারও দেখতে পাচ্ছি না। তো ডিসিশান আবার একটু চেঞ্জ হলো। জায়গাটা দেখে একটুও ভালো লাগলো না, মানে একদম পুরো ঘিঞ্জি জায়গা। সবথেকে বড় কথা হচ্ছে এখানকার বাড়িগুলোর হাফ ধসে গেছে। এই যে অবস্থা এখন, এইসব বাড়িগুলো সব হাফ ধসে গেছে। তো এখানে থেকে লাভ নেই, এগিয়ে ওপরেও একটু এখান থেকে 6 কিলোমিটার দূরে দেখাচ্ছে বারামাঙ্গুয়া। এই বারামাঙ্গুয়াতে কোনো যদি হোমস্টে বা ফার্মস্টে পাওয়া যায় সেখানে থেকে যাওয়া যাবে। তো চলো এগোই। তো ডিসিশন এখানেও ফ্লপ, তার কারণটা হচ্ছে এখানে বারামাঙ্গুয়া উঠতে গেলে এখনও মোটামুটি 8 কিলোমিটার ওপরে উঠতে হবে, আর রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ, একদম ছোট ছোট স্টিফ চড়াই, আর তার সাথে রাস্তাটা তো ওরে হরি বল। তো সেই জন্য আবার চিন্তাভাবনা করা হয়েছে যে শিলিগুড়ির দিকেই এগোনো হবে। তো দেখা যাক যদি কোনো হোটেল পাই। আমার অলরেডি গোপ্রোর ব্যাটারি শেষের দিকে, তো যদি কোনো হোটেল হোমস্টে পাই তো সেখানে গিয়ে বলছি আর কি। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করতে হচ্ছে। আচ্ছা, তোদের এসএসসি কোথায় সেটা তোমাদেরকে বলা হয়নি। তো দেখো, এই ঘরটা দেখলে হয়তো তোমার মনে পড়ে যাবে যে প্রথম ব্লগে আমরা এখানেই ছিলাম, অর্থাৎ আমরা শিলিগুড়ি নেমে এসেছি। কালকে আমার কাছে আমাদের সকলেরই শরীরে একদম এনার্জি ছিল না, কেন রাত্রেবেলার যে টাইমটাতে আমরা নেমেছি সেই টাইমটাতে আমাদের কাউকে হোটেল ওখানে কেউ হোটেল দিতেই চাইছিল না। তো সেই জন্য কিছু একদম বিরক্ত হয়ে গিয়ে রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমরা শিলিগুড়ি নামতে বাধ্য হয়েছি। তো সকলের শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমিও আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা উঠে আগে তো আমাদের কাজ এটাই থাকে, তো ব্লগটাকে এন্ড এখানেই করতে হবে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, যদি ভাইকে সাপোর্ট করতে চাও তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর ভালোবাসা ছড়িয়ে দিও। তো যাই হোক, আপাতত এখানেই রাখবো, আর কিছু বলার নেই, কারণ আজকে কালকে তোমাদের পরের ব্লগটাতে দেখে চলেছো এখান থেকে আমরা বাড়ির দিকে যাব। তো গুড মর্নিং অ্যাকচুয়ালি। তো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি।